আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা jQueryর আরেকটু সামনে যাবে ভ্যালিডেশনগুলো দেখার চেষ্টা করব। তো আমি যদি যাই, কোথায় যাই, jQuery ভ্যালিডেশন, যদি jQuery ভ্যালিডেশন টেক্সট ফাইন, তো আমি jQuery ভ্যালিডেশন দেখব যে ইমেইলটা। এখন এইখানে আমরা যেটা করেছিলাম সেটা আমি দেখার চেষ্টা করাচ্ছি। তো আমরা যেটা করতে চাচ্ছিলাম তা হলো করে রাখছিলাম লাস্ট ক্লাসে, সেটা দেখাই। সেখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা যাবো ইনশাআল্লাহ। তো আমরা রেকর্ড ফিল্ড যে কেউ করতে পারি, রাইট? এখন কথা হলো কথা হলো ইমেইল ফিল্ড, বাট এখানে দিলাম 01746686868। ওকে, এটাকে রাইট? অ্যাবসলিউটলি রাইট না। এখন দেখেন, এটা বলছে যে প্লিজ এন্টার ইওর ইমেইল ভ্যালিড। এখন এইটা কি জন্য আসছে? এইটা আসছে হলো এইটা কারণে যে এখানে ইনপুট টাইপ ইমেল দেওয়া ছিল। আমি যদি এখানে টেক্সট দেই, তাহলে কিন্তু এইটাকে আর এখানে ইরোর পড়বে না। ফাইন, মোবাইল নাম্বার দিলাম, এইটা কিন্তু এখানে আর ইরোর নাই। এটা হলো HTML5 এর রিকোয়ারমেন্ট, কিন্তু আমরা jQuery দিয়ে কীভাবে করবো এটা, সেই ইমেইলটা আমরা এখন এখানে দেখতে পারি। তো জাস্ট কি করব, জাস্ট আমরা এখানে লিখবো ইমেইল ট্রু, ইমেইলটাকে ট্রু করব। কোথায় সেই ইমেইলটাকে ট্রু করব মনে আছে? এই যে ইউজার ইমেইল, এইখানে আমরা একটা কমা দিব, কমা দিয়ে ইমেইল ট্রু করে দিব। এইবার যদি এখানে আমরা আসি অ্যান্ড রিলোড দেই, এখন আমরা আগেরটা একটা দিলাম ফাইন, এখানে ইমেইল অ্যাড্রেস না দিয়ে মোবাইল নম্বর দিলাম, সেভ। প্লিজ এন্টার ইওর ভ্যালিড ইমেইল অ্যাড্রেস, এখন HTML5 এর কেউ স্কিপ করতে পারে। তো এরপরে আরেকটু স্টেপে jQuery ভ্যালিডেশন আমরা দেখালাম। ফাইন, নেক্সট আমরা দেখবো হচ্ছে ইউআরএল। বলা হলো যে আপনি ফেসবুক ইউআরএলটা এখানে দেন, বা আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেন। তো এরকম বলা হলো। তো এখন সেই ইউআরএলগুলো আমরা মূলত পাইলাম না। এখন সেই ভ্যালিডেশনটা আমরা কিভাবে করতে পারি, সেইটা করার জন্য আমি যদি এখন এইখানে একটা কাজ করি বলি হচ্ছে এন্টার ইওর ফেসবুক ইউআরএল। তো এখন এটাকে যদি আমরা এখানে ইনপুট টাইপ দিই, দেওয়ার পরে এন্টার ইওর ইউআরএল, ইউআরএল। এখন এই ইউআরএল হলো ভালো কথা। এখন এখানে আমি লিখলাম FBURL, নেমটা লিখলাম। ওকে, এখন যদি আমরা এটাকে রিলোড দেই, এখন ইউআরএল না দিলেও সে যদি আগডুম ঘোড়াডুম দিচ্ছে, বাট আমি তাকে একটু কি করতে চাচ্ছি, তাকে রিকোয়ার্ড করলাম যে তুমি রিকোয়ার্ড, গুড, ফাইন, থ্যাংক ইউ। সে রিকোয়ার্ড হবে। এখানে একটা কমা দিয়ে নিতে হবে, যেহেতু আরেকটা লিখতেছে রুলস। তো আমি এইখানে লিখলাম যে FBURL। তো FBURL এ এসে তাকে আমি কি বললাম, রিকোয়ার্ড বললাম, ফাইন, থ্যাংক ইউ। কিন্তু মানে এইখানে লিখলাম ফুল নেম হাদি জামান, ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেস এখানে মাস্ট বি দিতে হবে। আমি একটা test@gmail.com দিলাম। ওকে, বাট মানে কিন্তু ইউআরএল এসে দিলাম না, সেভ দিলাম, ডাটা সেভ হচ্ছে, বাট এটা কি আমার ইউআরএল না। সেই ক্ষেত্রে এইখানে যখন আমরা রেকর্ড দিয়েছিলাম, সে ধরতেছে রেকর্ড, বাট আগডুম গোড়াডুম দিলাম, সে ডাটা নিয়ে নিচ্ছে। ডাটাকে নিয়ে নিবে না। সেই ক্ষেত্রে আমাদেরকে ইউআরএল যে প্রপার্টিটা আছে, সেই ইউআরএল প্রপার্টিটাকে কী করে দিতে হবে, ট্রু করে দিতে হবে। আমরা ইউআরএল প্রপার্টি TRU ট্রু করে দিলাম। ওকে, এখন এটা হয়ে গেল, রাইট, থ্যাংক ইউ। এবার যদি আমরা এখানে ASDF দেই, কিন্তু সে কাজ করবে না, বলবে দেখেন প্লিজ এন্টার ইওর ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। দেখেন যখনই আমরা লিখতেছি, রিলোড দেই, খেয়াল করেন, লেখার সাথে সাথে আমরা স্পেস দিয়ে আমরা এইখান থেকে লিখে বেরোয় আসবো, সাথে সাথে আমাদেরকে বলে দিচ্ছে যে প্লিজ এন্টার ইওর ভ্যালিড অ্যাড্রেস। এখান থেকে লিখে সরে আসতেছি, দেখেন বলতেছে প্লিজ রিকর্ডেড ফিল্ড। এটা কিন্তু সে চেঞ্জ ইভেন্টেই সে কাজ করতে, সাবমিট পর্যন্ত সে আসতে হচ্ছেও না। এখন আমরা যে কাজটি করব তা হলো যে অ্যাডমিশন ডেট। তো অ্যাডমিশন ডেটটা থাকতে হবে, বা জন্ম তারিখ বা বার্থ ডেট এরকম একটা থাকে না। তো সে ডেট ফর্মেটে তাকে মাস্ট বি দিতে হবে, ডেট ইনপুট ফিল্ডটা তাকে মাস্ট দিতে হবে। সেই করার জন্য আমাদেরকে ডেটটাকে ট্রু করতে হবে। তো আমরা সেইখানে একটু ট্রাই করি, এটাও একটু ট্রাই করি যে এন্টার ইওর বার্থ ডেট, BIR বার্থ DAT ডেট, বার্থ ডেট। এখানে লিখলাম BIRT বার্থ ডেট, ফাইন। এইটাকেও আমরা এখানে নিয়ে আসলাম, রুলসে নিয়ে আসলাম, কমা দিলাম, কমা দিয়ে এটাকে লিখলাম
এবং এটাকে কোলন দিয়ে এর ভিতরে যেহেতু অ্যারে দিব কোলন হবে, ভুল করলে চলবে না। ফাইন ফাইন, রিকোয়ার্ড দিলাম, রিকোয়ার্ড এখানে রিকোয়ার্ড লিখলাম, এখন কিন্তু আমি লিখতেছি কোলন টিআরই ট্রু দিলাম, ট্রু দিয়ে যদি একাধিক লিখবো কমা দিলাম। এখন আমাকে ডেটটা কি করতে হবে, ডেটটাকে কি করতে হবে বলেন, ডেটটাকে ট্রু করতে হবে, ডেটটাকে টিআর ট্রু লাভ করতে হবে, ট্রু লাভ। এখন ডেটের ডিটা ছোট হাতে, ডেটের ডিটা ছোট হাতের করতে হবে, ডি ট্রু। যদি ট্রু না করি তাহলে সে ডেট ফরম্যাট ছাড়া অন্য কিছু নিয়ে নেবে, যে কোনো ফরম্যাট সে নিয়ে নেবে। এখন যদি এখানে আমরা দেই, দেখেন ফিল্ড ইজ রিকোয়ার্ড, ফাইন, বাট আমি এইখানে দিলাম হচ্ছে দেখেন প্লিজ ইন্টারিওর ভ্যালিড ডেট, ইন্টারিওর ভ্যালিড ডেট। এখন যদি এখানে আমরা 10 × 30 × 2000 দেই, 2024, এখন দেখেন ভ্যালিড ডেট, এখন এটা কিন্তু ইনভ্যালিড ডেট। এখন আমরা এই কম্পিউটার দিকে তাকাই 0604, দেখেন এখন কিন্তু ভ্যালিড ডেট চলে 0302, এখন কিন্তু ওই মেসেজটা চলে গেছে। তো এইভাবে করে আমরা ডেট টাইম ভ্যালিডেশন করতে পারবো। তো এই লেসনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে ইমেল ভ্যালিডেশন করবো jQuery মাধ্যমে, কীভাবে ইউআরএল ভ্যালিডেশন করবো jQuery মাধ্যমে, কীভাবে বার্থ ডেট টাইম ভ্যালিডেশন করবো সেই জিনিসটা দেখলাম। নেক্সট পার্টে আমরা আরও কিছু দেখব, যেমন স্যালারির জন্য অবশ্যই নাম্বার হতে হবে, তারপরে হচ্ছে যে আমাদেরকে এজের মানে এই ম্যাক্স লেন্থ, মিনিমাম লেন্থ, এই বিষয়গুলো আমরা নেক্সট পার্টে দেখার চেষ্টা করব অল্প অল্প করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই এগুলো আপনার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, একাধিকবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই এই লাইনে কিছু করা যাবে, প্র্যাকটিস না করলে এই লাইনে কিচ্ছু করা যাবে না। আর যদি আপনি প্র্যাকটিস করতে না চান, আপনি এই লাইনে থেকেন না, আপনার মতন ধুঞ্চার এই লাইনে দরকার নেই।